আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন দেশে বিদেশের বাইরে থেকে। আজকে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম কথা বলবো, আমরা মাসে কিভাবে লাভ করতে পারি, কিভাবে লসটা আমরা বাদ দিয়ে শুরু করতে পারি বা কিভাবে লাভে যেতে পারি। তো আমি আমার ফর্মুলা নিয়ে কথা বলবো। অনেকের ফর্মুলা কথা বলে, আমি বাস্তব দেশপ্রেম অ্যাগ্রো ফার্ম আমার নিজের খামার আছে, এটাকে ব্যবহার করি এবং পাশাপাশি গোটা বাংলাদেশে আমাদের অনেক খামার ব্যবহার হচ্ছে, তারা লাভবান হচ্ছে। সেই বাস্তব অভিজ্ঞতাটাই আপনাদের সঙ্গে তুলে ধরবো। আশা করি সবারই ভিডিও দেখে কাজে লাগবে। তো আমরা বর্তমান গোটা বাংলাদেশে বর্তমান খাবারটা দিচ্ছি কার্প মাছের খাবার, সাদা মাছের খাবার বা ভাঙা মাছের খাবার 37 টাকা। এখন আমরা হিসাব করলাম, আমার পুকুরে মাছটা যখন ছাড়বো মাছের একটা রেট থাকবে। তার আগে সত্য হলো যে আপনি মাছ কিন্তু যারা পুকুরে চাষ করতেছেন বা যারা আমরা কালচারে যে মাছ কখনোই কিনবেন না, তারপর একটা আনুমানিক একটা রেট ধরি যে মাছ আমরা ছাড়লাম কত টাকা, বিক্রি করলাম কত টাকা, লস হলো কত টাকা, লাভ হলো কত টাকা। এটা টোটাল বিষয়টি নিয়ে আজকাল আলোচনা হবো। ধরেন আমরা এই বছরের শুরুতেই ধরেন আমরা ফেব্রুয়ারি বা মার্চ এপ্রিলের দিকে আমরা মাছ ছাড়লাম 4 কেজি। সেম একটা স্ট্যান্ডার্ড লেভেলে দেবো, অনেকে আরো অনেক বেশি ছাড়ে, অনেকে আবার কম ছাড়ে। 4 কেজি ছাড়লেন, 4 অর্থাৎ আপনার মাছ 250 গ্রামের সাইজের একটা মাছ। ধরেন আমার নিজের মাছ যদি হয়, উৎপাদন কস্টিং কত পড়ে, 20 টাকা বা 25 টাকা, বা আমার মাছ আছে এটা আমি কালচারে দিলাম, ধরলাম আনুমানিক একটা 20 বা 30 টাকা রেট ধরি। আমরা আমাদের খাবারের যদি এফসিআর ধরি, এফসিআর যদি দেশপ্রেম অ্যাগ্রো ফার্ম যেটা বলে যে 1 কেজি 600 বা 700 বা সর্বোচ্চ 800 গ্রাম, আমি 1 কেজি 800 গ্রামের কথা বলি। তা আমরা 1 কেজি মাছ, এই মাছটাকে আমরা 1 কেজি পর্যন্ত করাবো। কত গ্রাম? 250 গ্রাম। 1 কেজি পর্যন্ত যদি করাইতে যাই তাহলে আমরা 1 কেজি 800 গ্রাম খাবার লাগবে। 1 কেজি 800, তার মানে ওই মাছের সাইজটা হবে 1 কেজি 250 গ্রাম 1 কেজি সাইজের খাওয়াইতে গেলে। তাহলে আমার 1 কেজি এই মাছটা আমি যদি 1 কেজি তৈরি করতে যাই তাহলে আমার কত টাকা খরচ হচ্ছে? তাহলে আমার 1 কেজি 800 গ্রাম গুণন 24, 1 কেজি 800 গুণন আমরা বর্তমান 37 টাকা বিক্রি করতেছি। তার মানে এই মাছটাকে আমার 1 কেজি 800 গ্রাম খাবার আমি সর্বোচ্চ ধরলাম, 1 কেজি 800 গ্রামে আমার 66 টাকা কস্টিং পড়ে বা 70 টাকা আমি ধরি। আর আমার মাছের দাম, আমি 4 কেজি ধরলাম, আমি ধরলাম একটা মাছের দাম 30 টাকা, তাহলে টোটাল কস্ট 96 টাকা। আরো 5 টাকা যোগ করে আরো 4 টাকা আমরা এভারেজ ধরলাম। 1 কেজি মাছ উৎপাদন করতে আমাদের খরচ হলো 100 টাকা। তাহলে আমরা 1 কেজি মাছ বা 1 কেজি 200 গ্রামের মাছ যদি আমরা বাজারে বিক্রি করি, সাধারণত 11 থেকে 12,000 টাকা বিক্রি হবে। 12,000 টাকা, তাহলে 12,000 ভাগ আপনি 40, তাহলে আপনার পার কেজি আপনি 300 টাকা করে বিক্রি করেন। 300 টাকা। এবার আসেন 300 টাকা আপনি 1 বছর পর আপনি মাছটা বিক্রি করতেছেন কত? 300 টাকার মধ্যে আপনার 100 টাকা কিন্তু খরচ আছে। 100 টাকা আপনি টোটাল উৎপাদন কস্টিং খরচ দিচ্ছেন। এবার পুকুরের লিজ দেন, আপনার এমপ্লয়ি কস্ট দেন, আপনার বিদ্যুৎ বিল দেন, আরো 100 টাকা বাদ দেন, তাহলে হচ্ছে যে আরো 100 টাকা থাকে। তাহলে আপনি প্রতি কেজিতে যদি আপনার 100 টাকা থাকে, তাহলে আপনি এবারের জন্য 1000 যে যত পিস মাছ আছে তাকে হিসাব করে ক্যালকুলেশন করবেন। তাহলে আমি মাছ 100 টাকা, আমার 100 টাকা মাছ উৎপাদন কস্টিং 200 টাকা 300 টাকা বিক্রি করতেছি, সেখানে আমার 200 টাকা থাকতেছে, আরও আদার্স কস্ট বাদ দেন আপনি ওখান থেকে আরও 50 টাকা 150 টাকা থাকতেছে। কেন লাভ হবে না? যদি আমরা চাষিরা তখনই লস করি যখন আমরা মাছটা পুকুরে ছাড়ি দেওয়ার পরে আমরা এটাকে হিসাব না করে খাওয়াই। হিসাব না করে দেখেন, আপনি যদি 4 কেজি ছাড়লেন, আপনি এবার আসেন বাজার থেকে খুব নামি দামি এবার একটা খাবার নিয়ে আসলেন 60 থেকে 70 টাকা কেজি। 60 থেকে 70 টাকা যদি আপনি কেজি কিনেন, 70 টাকা যদি আপনি কেজি, আমি ভাই ভাসমান ফিট খাওয়াবো, আমার কাছে টাকা আছে, মাছ দেখি ভাসমান, আপনি কি করলে ভাসমান খাওয়ালেন 2 কেজি ফিট খাওয়াইতে আপনার 140 টাকা চলে গেল। আরও আপনার পাশে কস্টিং ধরলাম 50 টাকা, টোটাল লিজ কস্ট আপনার কস্ট সব মিলেন, তাহলে আপনার এখানে চলে গেল কত? 200 টাকা। তাহলে আপনার লাভ ভাই কোথায় টিকলো? লাভ আপনার কখনো টিকবে না। যদি আপনি প্রোডাক্ট উৎপাদন করতে, যদি আপনি উৎপাদন কস্টিং, বারবার আমি বলি দেশপ্রেম অ্যাগ্রো ফার্ম যে আপনি উৎপাদন কস্টিংটা কমান। যদি উৎপাদন কস্টিংটা যদি কমাইতে পারি আমরা, তবেই আমরা কৃষকরা লাভবান যাব। আদারওয়াইজ আমরা ওই কি করব, ওই মুরগি যারা খাবার করে, এটার এক্সাম্পল হিসেবে বললাম, দেখবেন যে একটা ডিলার ও বাচ্চা দিচ্ছে, তারপরে কি মেডিসিন দিচ্ছে, খাবার দিচ্ছে, যা এভরিথিং লাগে সব দিচ্ছে। আপনি মুরগি বিক্রি হলো, এবার বেচার জন্য তাকে দিতে হবে, তাকে একটা রেট আছে আপনার সঙ্গে, তাকে দিবেন। লাভ হলে তার, আর যদি লস হয় এবার আপনার। তা আমরা বড় বড় কোম্পানিগুলো খাবারগুলো ব্যবহার করতেছি এইভাবে, তারা বুঝাচ্ছে ভাই এখানে প্রোটিন, এটা একদম প্লেট করা আছে, এর ভিতর কি আমরা দেখতে পাচ্ছি না। প্লাস আমরা আরেকটা তারা নিয়েছে ভাসমান খাবার, আমরা
খাবার দিলেই পুকুরে মাছ ভাসে, খুব লাফালাফি খাওয়া দাওয়া করে, এই যে একটা থিম বা এই যে একটা চিন্তাধারা, এটা তারা একটা পুঁজি করে তারা টাকা নিয়ে যাচ্ছে। তো আমার মাছ মানে দেখার কোনো উদ্দেশ্য নেই, মাছ বড় হবে, মাছ কি খাবে সেটা একমাত্র যে আপনি খাবার দিবেন সেইটা। মাছ বলে নেই আপনি পিলেট খাবার দেন, মাছ বলে নেই আপনি ভাসমান খাবার দেন, মাছ বলছে আমাকে সুষম খাবার দাও, আমার বাংলা মাছ বা কার্পাস আমাকে 24% তুমি খাবার দাও, 24% খাবার দাও, মাছ আপনাকে রেজাল্ট। ভাই আমি রেজাউল আপনার সাথে বেইমানি করতে পারি, আরেকজন বেইমানি করতে পারে, আরেকজন বেইমানি করতে পারে, কিন্তু মাছ আপনার সাথে, আপনি যদি মাছকে সুষম খাবার দেন, মাছ রাইট টাইমে বৃদ্ধি হবে। তবে এর সঙ্গে কিছু কিছু কথা আছে, আপনি পোনাটা যখন কালেকশন করবেন একটু ফাস্ট ফুডিং করার চেষ্টা করবেন, ভালো পোনা দেওয়ার চেষ্টা করবেন, একটু মাসিক নার্সিংগুলো করবেন, এইগুলো তো আমাদের বেসিক, এটা অবশ্যই করতে হবে। চুন লবণ এগুলো আমরা রেগুলারে দিতে হবে, যেটা আমরা নর্মালি সবাইকে সাপোর্ট দিই বা কথা বলি। এইভাবে কথা বললে ইনশাআল্লাহ দেশপ্রেম অ্যাগ্রো ফার্মের থাকি যারা গোটা বাংলাদেশে 37 টাকায় খাবারটা নিচ্ছেন, টন 37,000 টাকা, এখন পর্যন্ত কেউ লসে যায়নি, আপনারাও লসে যাবেন না। আপনারা একবার শুরু করেন, ইনশাআল্লাহ আপনারা লাভে যাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।